নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আচ্ছা, এটা এরকম যদি হতো যে আমরা নিজেদের মনের কথা বোঝাতে চাই, অথচ আমাদেরকে কল, টেক্সট বা মেসেজ করতে হচ্ছে না, হোয়াটসঅ্যাপ করতে হচ্ছে না, ভিডিও কল করতে হচ্ছে না, দেখা করে কাউকে কিছু বলতে হচ্ছে না, এরকম যদি হতো কত ভালো হতো, তাই না? হ্যাঁ, এরকম করা যায় এবং ল অফ অ্যাট্রাকশনের সাহায্যে এটা সম্পূর্ণ রকমভাবে সম্ভব। যেমন অনেক সময়তেই না আমাদের মনে হয় না, আচ্ছা ও কি আমার কথা মনে করে, ওর কি কোথায় আমার কথা আর মনে পড়ে না। তিনি আপনার রিলেটিভ হতে পারেন, তিনি আপনার বন্ধু হতে পারেন, বা আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হতেই পারেন, এটা তো সাধারণ ব্যাপার। তার কথাতে মানে আমরা এই ধরনের তাদের ব্যাপারে চিন্তাভাবনা করে থাকি। মা বাবা হতে পারেন, বা কোনো আত্মীয়-স্বজন এমন কেউ যিনি হয়তো আপনার সাথে ভীষণ ভালো সম্পর্ক ছিল। কোনো কারণে হয়তো এই মুহূর্তে যোগাযোগ নেই, বা তিনি হয়তো কোনো বিজি শিডিউলের মধ্যে আছেন, খুব কাজে ব্যস্ত। এরকম তো হতেই পারে। আপনার তার কথা মনে পড়ছে। তা আপনি ভাবছেন এতদিনের সম্পর্ক ছিল, তার সাথে কত ভালো না দিন কাটিয়েছি। আর সে বোধহয় আমার কথা এখন আর মনে পড়ে না, নিজের জগতেই হয়তো নিজে ব্যস্ত হয়ে পড়েছে। এরকম আপনার মনে হচ্ছে। এরকম যদি আপনার মনে হয়, আর আপনার যদি মনে হয় যে সেও আপনার কথা এইভাবে মনে করুক, তাহলে কল মেসেজ না করেও যেটা সহজতম উপায়, সেটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশনের সাহায্য নেওয়া। হ্যাঁ বন্ধুরা, ল অফ অ্যাট্রাকশনের সাহায্য নেওয়া। এবং ল অফ অ্যাট্রাকশনের সাহায্য নিয়ে আপনি তার মনে এই ছাপটা ফেলতে পারবেন যে তোমারও আমার কথা মনে পড়ছে, তুমিও আমার কথা ভাবো। এই ধরনের যে একটা ফিলিংস তৈরি করা, এটা কিন্তু করা সম্ভব। এবার দেখুন, একরকমভাবে তো আমরা মনে করার কথা ভাবি, মানে যেটা আমরা কমন প্রসেস, যেটা স্টক করা, ফলো করা, কল করা, মেসেজ করা, পুরনো কথা ভাবনা চিন্তা করে কান্নাকাটি করা, দুঃখের কথা চিন্তা ভাবনা করা, কান্নাকাটি করে সারাদিন নিজের সময় নষ্ট করা, নিজের কোনো কাজে মন না দেওয়া, এইগুলো তো করেই থাকি আমরা। কিন্তু এছাড়াও আরও একটা মজার, হ্যাঁ, মজার একটা টেকনিক রয়েছে, যেটাতে আপনাকে কান্নাকাটি, কল, মেসেজ, চিঠি লেখা, হোয়াটসঅ্যাপ করা কিছুই করতে হবে না। অথচ এই সামনের যে মানুষটার কথা আপনি ভাবছেন, ওই মানুষটার মনের মধ্যে আপনি একটা ফিলিংস তৈরি করতে পারবেন, যাতে সেও আপনার কথা মনে করে। কারণ তার মনের মধ্যে তো একটা ফিলিংস আগে থেকেই ছিল যে আপনার সঙ্গে সেই মুহূর্তগুলো কাটিয়েছে, তাই না? তাই তাকে নতুন করে তার মনের ফিলিংসটা ক্রিয়েট করা নয়, যেটা আছে সেটাকে নতুন করে জাগিয়ে তোলা, এটাই ব্যাপার আমাদের। তিনি হয়তো কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছেন, তিনি হয়তো কোনো কিছুর কারণে এমনভাবে ফেঁসে রয়েছেন যে তিনি আপনার কথা মনে করা হয়তো সম্ভব হয়ে উঠছে না, যোগাযোগ করতে পারছেন না, করে হয়তো আমাদের অনেক সময়তেই এটা হয়তো করতে পারছেন না, কিন্তু আপনার কথাও তার মনে পড়বে, এবং সেটা ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমেই পড়বে। এবং আপনি যদি মনে করে ফেলেন যে ওকে আমার কথা মনে করাবো, এই ভেবে যদি করতে বসেন, তাহলে হয়তো অনেক সময়তেই সেটা আমাদের কনসাস মাইন্ডের অংশ বা চেতন মনের অংশ হিসেবে থেকে যায়, অবচেতন মন অবধি সেটা যায় না, এবং অবচেতন মন অবধি না গেলে কিন্তু ওই মানুষটার মনেতে সেটা হিট করে না। তাই আমি যেটা এখন বলছি সেটা খুব মন দিয়ে শোনার বিষয়। একদম জলের মতো ব্যাপার, শুনতে কঠিন মনে হলেও একদম জলের মতো বিষয়। যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে একদম কাম ডাউন হয়ে যেতে হবে, সমস্ত বাইরের দুনিয়ার ব্যাপার থেকে একদম নিজেকে কিছুক্ষণ নিজেকে বের করে আনুন, নিজের মতন থাকুন। একটা আপনার কাম অ্যান্ড কোজি যে প্লেস আছে বাড়ির মধ্যে, সেই জায়গাটায় আপনি থাকুন, ডিপ ব্রিদিং করুন, এবং আপনি চাইলে হয়তো হালকা মিউজিক চালাতে পারেন, বা কফি খেতে খেতেও এটা করতে পারেন। এটা আপনি তার ছবি দেখতে দেখতেও করতে পারেন। ভাবছেন কি সুন্দর না মুহূর্তগুলো আপনি কাটিয়েছেন, বা যদি সেই মুহূর্তে আপনার কোনো পুরনো সুন্দর কাটানো মুহূর্তের কথা মনে নাও পড়ে, তাও নিজের কল্পনাতে একটা মুহূর্ত তৈরি করুন যে এইরকম বেশ আমার সাথে হচ্ছে, ও বেশ আমার সাথে বসে এখন রয়েছে, আমরা দুজনে বেশ সুন্দর করে গল্প করছি, আমরা বেশ সুন্দর করে কফি খাচ্ছি, এই করছি ওই করছি, মানে একটা ইমাজিনারি একটা সিচুয়েশন আপনি ক্রিয়েট করুন। যদি আপনার কোনো পাস্ট কথা না মনে পড়ে, মানে দুঃখের কথা বলছি না, আনন্দের কথা বলছি, যদি কোনো পাস্ট মোমেন্টের কথা আপনার মনে নাও পড়ে, তাও আপনি এই ধরনের ভাবে নিজের মনের কল্পনা একটা তৈরি করে ফেলুন, যে এইরকম যদি সিচুয়েশন আপনার হয়, আপনি কীরকমভাবে সেটাকে ফিল করবেন। আপনি ভাবুন যে আপনি কীভাবে সেই সিচুয়েশনটার মধ্যে বিলং করবেন, কীভাবে ফিল করবেন সব কিছুকে। তো এবার যখন আপনি ফিল করবেন,
করতে 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 আপনি ভাববেন যে সত্যিই যেন আপনার সাথে সেটা ঘটছে, মানে আপনি এবং সেই ঘটনা এবং সব কিছু যেন একাকার হয়ে গেছে বাস্তবের সাথে, এরকম আপনি ভাবুন। এবং আপনি যে বাস্তবে নেই, সেই ঘটছে না সেটা আপনি কিন্তু মাথা থেকে বাদ দিয়ে দিন। এবং তারপরে আপনি নিজের মধ্যেই দেখবেন একটা হালকা একটা ভাব ফিল করবেন। কারণ এইভাবে তো কখনো আপনি কাউকে মনে করে দেখেননি, কারোর কথা আপনি ভেবে কখনো দেখেননি। সুতরাং এটা আপনার কাছে একটা নতুন পদ্ধতি, এবং এই নতুন পদ্ধতি যেহেতু আপনি এখন ট্রাই করলেন, আপনার মনের মধ্যে একটা বেশ একটা স্যাটিসফ্যাকশন আসবে যে হ্যাঁ, একটা সুন্দর আমি টেকনিক ফলো করলাম, এবং এই টেকনিকটার ফল খুব ভালো হতে চলেছে। আপনি যখন কোনো কিছুর মধ্যে নিজের এনার্জিটা খুব সুন্দরভাবে দিয়ে ফেলেন, মানে পজিটিভ লেভেল, হাই লেভেলে দিয়ে ফেলেন, তখন যেটার খুব ভালো রেজাল্ট একটা আসতে শুরু করে। এবং এটার রেজাল্টও খুব ভালো আসবে যে আপনি যে এইভাবে তাকে ফিল করলেন, এইভাবে যে তিনি আপনাকে মানে আপনি তাকে যে এইভাবে মনে করলেন, এটার জন্যে আপনি দেখবেন যে একটা সুন্দর ওয়েভ তার কাছে যাচ্ছে, যেটা সুন্দর এনার্জি হয়ে যেটা পজিটিভলি যাচ্ছে। এবং যখন আপনি পজিটিভ নিজে থাকছেন, আপনার ভাইব্রেশন হাই আছে, তাকে পজিটিভভাবে আপনি মনে করছেন, পজিটিভ পাঠাচ্ছেন, তো ন্যাচারালি আপনার সাথে কিন্তু ইউনিভার্সও আপনার সাথে কাজ করছে। এবং এইভাবে তাকে মনে করার সাথে সাথে অবশ্যই কিন্তু ইউনিভার্সকে থ্যাঙ্কস দিন যে এইভাবে আপনি তার সাথে মুহূর্তটা কাটাচ্ছেন। আগাম থ্যাঙ্কস দিয়ে ফেলুন তাকে, ইউনিভার্সকে, এবং তাকেও দিন থ্যাঙ্কস। এবার দেখুন ম্যাজিক শুরু। কিছুক্ষণ মানে আপনি দেখবেন যে খুব তাড়াতাড়ি আপনার সাথে তিনি যোগাযোগ করবেন, এবং আপনার যে কথাগুলো আপনি মনে করছেন তার মনেও কিন্তু আপনাকে নিয়ে পজিটিভ ভাবনা তৈরি হবে। আপনার সেই যে পজিটিভ ভাবনা তাকেও কিন্তু এই এনার্জি লেভেলে গিয়ে কিন্তু হিট করবে, তার অবচেতনাও কিন্তু হিট করবে, কারণ আপনি পজিটিভলি, আপনি খুশি হয়ে সব কিছুকে করেছেন, এবং আপনি ইউনিভার্সকে থ্যাঙ্কসও জানিয়েছেন। তো হলো না একটা মজার পদ্ধতি? এটা অবশ্যই ট্রাই করে দেখুন। এবং কোনো কথা নিজে না বলে, নিজে কিছু মেসেজ কল না করে নিজের মনের কথাটা তার কাছে পৌঁছে দেওয়া একটা অত্যন্ত সুন্দর টেকনিক আমি বলবো। অবশ্যই এটা আপনারা ট্রাই করুন, এবং কেমন ফলাফল পেলেন অবশ্যই আমাকে কমেন্টে জানান। ঠিক আছে? তো আজকের মতো এটুকুই। ধন্যবাদ। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এবং আজকের মতো এটুকুই। ধন্যবাদ।